সকাল ৬টায় উঠে ১০টার মধ্যে স্টেপ বাই স্টেপ সংসারের প্রত্যেকটা কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা আজকে করলাম এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রথমে না আজকে ভাবলাম কি যে বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর অন্য কাজগুলো করব। এইদিকে বাবান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি তো উঠে পড়ি প্রতিদিন সকালবেলা, উঠে একটু হাঁটাহাঁটি করি। তো ওই 5:30-5টায় উঠে পড়ি আমি। তারপরে হাঁটাহাঁটি করতে তো অনেকটা সময় লাগে, তারপর একটু ফ্রেশ হতে হয়। ওই করতে করতে না 6টা বেজেই যায়। তারপরে এই যে 6টা থেকে সংসারের কাজকর্ম করা, আর উঠি কিন্তু আমি 5টার সময়, 1 ঘন্টা এদিকে আমার লেগেই যায়। তারপরে কাজকর্মগুলো শুরু করি। আর হচ্ছে কদিন তো বৃষ্টি হয়েছিল তোমাদের বলেছিলাম, কিন্তু আজকে আর বৃষ্টি হয়নি। হয়তো বৃষ্টি ছেড়ে যেতে পারে, নইলে বলা যায় না। এমনিতে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, তবুও বলা যায় না যদি বৃষ্টি আসে। আর তার মধ্যে না আমি মাথায় কিন্তু দিয়েছি, কালকে রাতে তেল দিয়েছি। দেখো চুল দেখেই বুঝতেই পারছো, তেল একদম চিপচিপ করে যাচ্ছে। মাথায় তেল দেওয়া হয়েছে রাত্রেবেলা। এবার থেকে কি করি বলো তো, রাতে করেই তেল দিয়ে রাখি, যেহেতু সকালবেলা করে স্নান করি। তো সেই জন্য শোয়ার ধর 1 ঘন্টা 2 ঘন্টা আগে তেল দিয়ে দিই মাথায়, তারপর সারা রাত থেকে যায়। সকালবেলা উঠে তারপরে শ্যাম্পু করে নিই। এভাবেই করছি, নইলে নয় দিনের বেলা তেল দিতে না একদমই ভাল লাগে না। আর তার মধ্যে যেহেতু সকালবেলা স্নান করি, তাহলে মাথায় তেল দিলে সে সারাদিন সারা রাত মাথায় তেল রেখে দিতে হবে, তখন না কেমনই যেন লাগে। তো সেই জন্য না ভাবলাম কি রাতেবেলায় তেল দিয়ে রাখবো, তাহলে ভালো হবে। তো এখন সকালবেলায় যে বাসি কাজকর্মগুলো আছে সেগুলোই করছি। সকালবেলা উঠে তো বাসি কাজকর্ম বলতে এই যে সকালবেলা ঘর বাড়ি ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলোই থাকে। তো সকালবেলা উঠে তো আমাকে এগুলোই প্রত্যেকটা দিনই করতে হয়। তো সেই জন্য সেভাবেই হচ্ছে প্রত্যেক দিনের মতোই আজকেও। তো ওই ঘরে ঝাড় দিচ্ছিলাম, দেখতে পেলে বাবান কীভাবে শুয়ে আছে বিছানার মধ্যে। আসলে এইদিকে আমি ওকে বললাম ব্রাশ করতে, ও ব্রাশ না করে কি করছে বলো তো, শুয়ে শুয়ে আছে ওই ঘরে। তো আমি বারবার বলার পর তারপরে এখন গেল বাইরে ব্রাশ করতে। তো যাই হোক, ওই ঘরটাও ঝাড় দিয়েছি। আর ওইদিকে বাবানের পাপা বসে না একটু অফিসের কাজ করছিল ওই ঘরে, তার জন্য এই সাইডে ঝাড় দেওয়াটা তোমাদের দেখালাম না। আসলে ওই সকালবেলা উঠেছে, ওই একটু বেশি সকালে উঠেছে, কারণ হচ্ছে ওর স্কুলের কিছুটা কাজ আছে, ল্যাপটপে বসে বসে সেটাই করছে। তো সেই জন্য হচ্ছে ও সবার আগে আজকে বাবানের পাপা ঘুম থেকে উঠেছে। তো ওইদিকে ও কাজ করছে, আর এদিকে হচ্ছে আমি ঘর বাড়িগুলো সকালে ঝাড়টা দিচ্ছি। তো এইদিকে ঝাড় দেওয়ার পর না, তো এইদিকে এই বেসিনের এখানটা যখন ঝাড় দিতে আসলাম, তখন দেখি কি বেসিনটা একটু নোংরা লাগছে। আর বেসিনটা না প্রতিদিনই পরিষ্কার না করলে হয় না, কারণ হচ্ছে হাত ধোয়া হয়, তো এটু অনেক সময় লেগেও থাকে। তো সেই জন্য না প্রত্যেকটা দিনই বলতে পারো আমি কিন্তু বেসিনটা পরিষ্কার করি। তো এইদিকে বেসিনটা পরিষ্কার করতে এসে এখন দেখি মাকড়সার জাল টাঙানো আছে। আসলে একটা কাজে আসলে না তখন আবার আরেকটা কাজ ঠিকই লেগে যায়। তো সেই জন্য ওই দিকটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর এখন এই যে ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঘরটাও মুছবো, কিন্তু তার আগে এই যে ঝাড়টা দিতে হবে। আর এই টেবিলের নিচটা একটু ভালো করে ঝাড় দিচ্ছি, কারণ ওই টেবিলটা সরিয়ে অনেক সময় দেই, নইলে মাঝে মধ্যে তো এমনিতেও টেবিলটা না সরিয়েও দেওয়া হয়। আসলে টেবিলটা ওই প্লাস্টিকের তো হালকা হয়ে একটু সুবিধা হয়েছে কি বলো তো, সবসময় সরিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়া যায়। তো এই দিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ওই রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে সিঁড়িতলাটা ঝাড় দিয়ে চলে আসলাম হচ্ছে বাইরে এই যে উঠোন ঝাড় দিতে। আর আমার পিছনে দেখো সাদা ফুলের গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে। এত ফুল ফোটে কি বলবো। এখন এই গাছটা কদিন ফুল কমই দিয়েছিল, কিন্তু এখন এত ফুল ফোটে যে এই গাছের ফুল দিয়েই ঝুড়ি ভরে যায়। আর এখন যে ফুল তোলার যে আমার ঝুড়িটা আছে, সেই ঝুড়ি দিয়ে তো ফুল তোলাই যায় না, কারণ প্রত্যেকটা গাছের ফুল তুলতে গেলে না ঝুড়িটা হয় না। একটা পুজোর গামলা আছে, ওইটা নিয়ে এসে 1 গামলা করে ফুল তোলা হয়, নইলে এত ফুল ফুটে সেই জন্য আর হচ্ছে তোলা হয় না। তো দেখতে পাচ্ছ দেখো রাস্তাটা কিন্তু পুরো শুকনো, রাত থেকে আর বৃষ্টি হয়নি, মানে কালকে সারাদিন বৃষ্টি হয়নি, রাতেও বৃষ্টি হয়নি। তো সেই জন্য একদম পুরো দেখো রাস্তাটা শুকিয়ে আছে, নইলে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সব সময় ভেজাই থাকতো। রাস্তাটা শুকোনোর সময় কোথায়, কারণ এই যে একটু শুকিয়ে গেলে আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে তারপর আবার ভিজিয়ে দিত। তো সেই জন্য আর কি ওই রাস্তাটা শুকোতো না। তো যাই হোক, এদিকে ঝাড়টা ভালো করে দিচ্ছি, রাস্তাটা মানে উঠোনটা ভালো করে ঝাড় দিচ্ছি। উঠোন বলতে তো এইটুকুই, যেটুকু ঢালাই করে রাস্তা বানানো হয়েছে ওইটুকুই ঝাড় দেওয়া হয়, নাহলে বাকি পুরো উঠোন জুড়ে তো শুধু শাকসবজির গাছই লাগানো আছে।
তারপরে ওই যে উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে আসলাম ঘর মুছে তারপরে স্নান করে নেব। আর এই যে মাথায় শ্যাম্পু করব, তো তেল দিয়েছি না, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে ঘর মুছতে মুছতে কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। সুলতানা দিদিভাই বলেছে, জানো আপু, আজকে না ফোনে এমবি ছিল না, পাশের বাড়ি থেকে ওয়াইফাই নিয়ে তোমার ভিডিও ডাউনলোড করে এনে দেখছি, এখন এমবি নিয়ে তাই কমেন্ট করছি। থ্যাংক ইউ দিদিভাই, এত ভালোবাসা সত্যি আমি ভাবতেও পারি না মাঝে মধ্যে। কারণ হচ্ছে যখন তোমরা এত ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যে আমার এত ভালো লাগে কি বলবো। দিদিভাই অনেক ভালোবাসা তোমাকে, এত ভালোবাসা দেওয়ার জন্য। তাই হোক দিদিভাই, অনেক ভালো থেকো, তোমাকে অনেক ভালোবাসা। তো পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে। তো যাই হোক, প্রত্যেকটা ঘরে মুছে নিয়েছি, আর এদিকটা মুছে নিচ্ছি। এখানে বসে তো বাবানের পর কিছুক্ষণ আগেই ল্যাপটপে কাজ করছিল অফিসের। তো একটু সকাল সকাল উঠে বললাম না কাজ করছে, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওই যাওয়ার পর তারপরে ভাবলাম তাহলে এই সাইডটা ভালো করে মুছে নিই, তো এই দিকটা মুছে নিচ্ছি এখন। তারপর এইদিকে দেখো ডাইনিংয়ে আসলাম, আর কিন্তু ফ্যান চালিয়ে দিচ্ছি। দেখো কীভাবে পর্দাগুলো উঠছে, নাহলে ফ্যান চালিয়ে না দিলে না একদম শুকোতে চায় না, সময় লাগে। আর এদিকে বাবান বসে কিন্তু হরলিক্স খাচ্ছে। আজকে হরলিক্সটা বাবানের পাপাই করে দিয়েছে, কারণ তোমাদের তো বলি বেশিরভাগ সময়টা বাবানের পাপাই সকালবেলার টাইমটা হরলিক্সটা করে দেয়। কারণ আমি না একদমই সময় পাই না, কারণ সময় পাই ঠিকই, পাবো না সেটা না, আসলে যে কাজে কর্মে একটু ব্যস্ত থাকি তো সকালে, আর হরলিক্স করতে কতটুকুই বা সময় লাগে, তাই না? তো সেই জন্য আসলে বাবানের পাপাই নিজে থেকে করে। ওই বলে কি যে তোমাকে করতে হবে না, কারণ হচ্ছে তুমি এদিকে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো, তুমি ওইদিকে কাজগুলো সারো, এদিকে বাবানের সকালের খাবারটা আমিই দিয়ে দেবো। আর তার মধ্যে এখন বাবানও না একটু অনেকটাই বড় হয়ে গেছে, আসলে কি বলো তো, মাঝে মধ্যে ওই নিজেও কিন্তু নিয়ে নেয়। হরলিক্সটা গুলে নিচ্ছি, একটু গরম জল করে দিতে হয়, হরলিক্সটা গুলে নিচ্ছে। আর ছাতু তো এখন আর দিতেই হয় না, কারণ নিজে নিজে ছাতু বের করবে, একটু হালকা চিনি দেবে, ওর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে গুলে ও নিজে নিজেই খায়। ওকে এখন আর ছাতুও বানিয়ে দিতে হয় না, নিজে নিজেই সবটা করতে পারে এখন একটু বড় হয়েছে। তো কৌটাগুলো বেশ সুন্দর খুলে লাগিয়ে আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। আমি ওকে বলেছি যে যেখান থেকে নিবা সেভাবেই ভালো করে মুখটা বন্ধ করে তারপরে লাগিয়ে রাখবা, ও ঠিক সেভাবেই সব কিছুই করে। তো যাই হোক, ওইদিকে সব কাজ করলাম, বাসি কাজগুলো করে তারপর তো যে স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি, শ্যাম্পু করে চুলটা ধুয়েছি। তারপরে কয়েকটা কাপড়ও ছিল, তো স্নানের সময় তো প্রত্যেক দিনই আমি কাপড় কাচি। আসলে স্নানের সময় কাপড় কাচতে বেশি ভালো হয়, নইলে পরে কাচলে না কী হবে তো সেই জামা কাপড়টা আমার ভিজে যায়। তো স্নানের সময় একবারে কেচে নিলেই পরিষ্কারই হয়ে যায়, আর যে স্নানও হয়ে গেল, একবারেই হয়ে গেল। তো সেই জন্য আমি প্রত্যেক দিনই বলতে পারো স্নানের সময় জামা কাপড় কাচি। তো কয়েকটা জামা কাপড়ই কেচে দিয়েছি, তো সেই কাপড়গুলো যে ছাদে এসে মেলে দিয়েছি। দেখো সকালবেলা কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে, আজকে আর সারাদিনে কিন্তু একবারও বৃষ্টি হয়নি, আর বেশ গরমও পড়েছে কদিন। এই বৃষ্টির জন্য না ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কিন্তু এখন এই হচ্ছে কি বলবো, আমার বৃষ্টির ছেয়ে চলে গেল, অমনি গরম শুরু হয়ে গেল। তো যাই হোক, এদিকে সব হয়ে গেছে, এবার চলে যাব ঠাকুর ঘরে। তো দেখো কত ফুল দিয়ে পুজো দিয়েছি, আসলে ঠাকুরের চরণে দেওয়া হয়েছে, তো মনে হচ্ছে যেন অল্প অল্প ফুল, এই সবগুলো ফুল কিন্তু সেই গামলা ভর্তি হয়ে গেছিলো, কারণ ঝুড়ি দিয়ে এখন তো ফুল তোলাই যায় না, তোমাদের বলি আসলে অনেক ফুলই তো ফুটে গেছে, সেই জন্য এখন তো গামলাটা নিয়ে যায় বড়, বেশ অনেক একদম গামলা ভর্তি করে ফুল নিয়ে আসা হয়। তো এদিকে পুজোটা শেষ করলাম, পুজোটা শেষ করে তারপরে হচ্ছে চলে যাব এখন হচ্ছে বাজার গুছাতে। আর আজকে তো হচ্ছে লোকনাথ পুজো, তো সেই জন্য আজকে প্রসাদে কিন্তু আমি তাল মিছরি দিয়েছি, কারণ লোকনাথ ঠাকুরের তো তোমরা জানো সব পছন্দের। তো সেই জন্য আজকে লোকনাথ পুজো উপলক্ষে আমি একটু আম আর হচ্ছে নকুলদানা আর একটু মিছরি দিয়ে আজকে হচ্ছে ভোগ দিয়েছি। তো বাবানের পাপাকে আনতে বলেছিলাম, তো বাবানের পাপা হচ্ছে নিয়ে এসে হচ্ছে মিছরি আনতে বলেছিলাম, তো নিয়ে এসে দিয়েছিল আমাকে। তো আজকে না যাব কোথায় বলো তো, আজকে আমাদের এখানে না বৈশাখী মেলা হচ্ছে, কারণ হচ্ছে এটা কিন্তু 1 মাস ধরে মেলাটা হয়। তো অনেক দিন ধরে মেলা শুরু হয়েছে, কিন্তু এই বৃষ্টি করে না আর হচ্ছে বেরোনো হচ্ছিল না। অনেক দিন ধরে ভাবছিলাম বেরোবো, কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর যে পরিমাণে কাদা, একটা মাঠের মধ্যে মেলা বসে, বিশাল বড় মেলা। তো আজকে যেহেতু কালকে বললাম যে বৃষ্টি হয়নি, রাতেও বৃষ্টি হয়নি, তো সেই জন্য ভাবলাম কি আজকে তাহলে একটু বেরোবো। আর আমাদের গাজলে কিন্তু লোকনাথ পুজো হয়, তো ওখানে যাব ঠাকুরটা দেখে তারপরে একটু মেলাতেও ঢুকবো। তো সাথে থাকো, তোমাদের সব কিছু দেখাবো, আর মেলা থেকে কী নিলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে বাবানের বাবা নিয়ে এসছে অনেক বাজার নিয়ে এসছে, এগুলো কিন্তু সব কালকেই নিয়ে এসেছিলো, স্কুল থেকে আসার পথে বিকেলবেলা নিয়ে এসছে। তো সব কিছু ব্যাগে ছিল আর গোছানো হয়নি, কারণ হচ্ছে এই যে মাসকাবারি যে বাজার কিছুটা হয়, ডাল আটা, তারপর হচ্ছে তেল, একটু মশলা কিছু থাকে আর কি, যেগুলো মাসের শুরুর দিকে করা হয়, তারপর যখন যেরকম প্রয়োজন পড়ে মাসের অর্ধেক বা শেষের দিকে, আবার কোনোটা শেষই হয় না, ধরো পরের মাস পর্যন্ত চলে যায়।
তো সেরকমভাবেই বাজার করা হয় আমাদের। তো সেগুলো নিয়ে এসে তো সেগুলো একটু গুছিয়ে নেব। তো প্রথমে যে আটা আর ময়দাটা ঢেলে নিলাম, তো ঢেলে নেওয়ার পর তারপরে এখন অনেক ধরনের ডালও এনেছি, এখানে মুগ ডাল আছে, মসুর ডাল আছে আর কলাইয়ের ডাল আছে। তো সেই রকমের ডালটা ঢেলে নেব, মানে যতটা কৌটাতে আটে ঢালবো। তারপরে কি করি বলো তো, বাকিটা একটা বড় একটা কৌটা আছে প্লাস্টিকে করে রেখে ওর মধ্যে সব কিছু জমিয়ে রাখি। তারপর যখন কৌটাগুলো একটু ফাঁকা হয়ে যায় তখন ওর মধ্যে আবার হচ্ছে ঢেলে দিই, তখন এভাবেই করি। তো এদিকে মসুর ডালটা কিছুটা ছিল, বাবানের পাপাকে বলেছিলাম কি যে মসুর ডাল একটু কম করে এনো, কারণ হচ্ছে মসুর ডাল এমনিতে আগে থেকে অনেকটা ছিল, তো সেই কারণে একটু কম করে এনেছে, নইলে 1 কিলো আনে, এবার হাফ কিলো মসুর ডালই এনেছে। আর মুগ ডাল 1 কিলো এনেছে, তো ঢালার পরে অনেকটা থেকে গেল, তো ওগুলো সব ক্যারি ব্যাগে রাখলাম রেখে তারপরে যে সয়াবিনটা ঢেলে নিচ্ছি, কারণ সয়াবিনও এনেছে আর তার মধ্যে হচ্ছে এই যে সয়াবিন পাঁপড়ও এনেছে, পাঁপড়টাও ঢালতে হবে। তো ওই যে কয়েকটা সয়াবিন নিচে পড়ে গেল, তো সেগুলো আবার উঠিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ধরছিল না, তো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে একটু মানে ধরালাম আর কি। তারপরে এখন এই যে পাঁপড়টা একটু বেশি হয়ে গেছে, এখন কৌটাতে আটতে চাইছিল না, তো ভাবলাম কি তাহলে যে কটা না আটে ওই কটা তাহলে আজকে একটু ভেজে নেবো, তাহলে বেশ কৌটাতে ঠিকঠাক হয়ে যাবে। তো সেই জন্য কয়েকটা পাঁপড় আজকে ভাজতে হবে। তো এইদিকে সাদা তেলও আছে, সাদা তেল 2 প্যাকেট এনেছি, 1 প্যাকেটই ঢালবো, কারণ কৌটাতে না 1 প্যাকেটই সাদা তেলই আটে, আর নইলে এর থেকে বেশি আটে না। তো এই যে এখন একটু বেসন ঢেলে নিলাম, বেসনটাও প্রায় শেষের দিকেই ছিল। তারপরে এই যে 1 প্যাকেটই ঢালছি, কারণ এটা মানে 1 প্যাকেটের বেশি আটে না, তোমাদের বললামই, তো সেই জন্য 1 প্যাকেট আবার রেখে দিয়েছি। তো সেই জন্য যে দেখো প্রায় সমান সমান হয়ে গেছে, একটু ফাঁকা থাকে, কারণ 1 প্যাকেট তেল তো আর এতটা ধরবে না, সেই জন্য 1 প্যাকেটই ঢাললাম। তো যে বললাম না একটা বড় কৌটাতে রেখে দিই, তো বাকি যেগুলো এক্সট্রা যা যা থাকে সব হচ্ছে কিন্তু আমি এটার মধ্যেই রাখি, যখন বাকি কৌটাগুলো একটু শেষের দিকে হয় তখন হচ্ছে আবার ওখান থেকে এনে ঢেলে দিই। তারপরে যে ডালের কৌটাগুলো আবার জায়গা মতো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ওখানে ওই ফাঁকা জায়গাটা সয়াবিন রাখতে হবে, সয়াবিনের কৌটা রাখবো। তো যেদিকে পাঁপড়ের কৌটা দেখো একদম উঁচু উঁচু হয়ে গেছে, বহুত মানে বেশি হয়ে গেছে। তো সেই জন্য কী করবো বলো তো, ভাজার মানে রান্নার শেষে কয়েকটা পাঁপড় ভেজে নিলে তাহলে মুখটা বেশ সমান সমানভাবে মানে আটকে যাবে। তো ওইদিকে সবটা গুছিয়ে নেওয়ার পর তারপরে চলে আসলাম রান্না করতে, কারণ ওই সকালবেলা বাকি কাজগুলো করলাম, করে স্নান পুজো করে তো আগে ভাবলাম কি মশলাগুলো সব ঢেলে নিই, ডাল মশলা যে যা আছে সব কিছু ঢেলে নেওয়ার পরে তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে রান্না করতে। তো আজকে করব হচ্ছে মাছের ঝোল করব, মাছ আছে তো মাছের ঝোল করব। তো সেই জন্য হচ্ছে যে সবজিগুলো আমি কেটে নিচ্ছি, সবজি বলতে সরি মানে পেঁয়াজ দিয়ে করব তো মাছের ঝোলটা, তো পেঁয়াজ টমেটো আদা এগুলো হচ্ছে কেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তো এর মধ্যে একটু জিরে দেবো, তারপর লঙ্কা মশলাতে যা যা লাগে সব রকমের মশলা দিয়ে করব। তো এই যে মশলা একটু একটু করে দিয়ে দিলাম লঙ্কা, তো এদিকে পেস্ট করে নেব। তো চলো এদিকে রান্নাটা শুরু করা যাক ততক্ষণে। তো এদিকে ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে পাশে, আর হচ্ছে এইদিকে হচ্ছে আমি ওই মাছটা ভেজে নিচ্ছি, যেগুলো মাছ মানে কয়েক পিস মাছ ছিল, তো সেটা দিয়ে মাছের ঝোলটা করব। তো মাছটাই যে আমি এদিকে লাল লাল করে না মানে এপিট ওপিট করে না বেশ সুন্দর করে কড়া করে ভেজে নেবো। আমি মাছটা একটু কড়া করেই ভাজি নিলাম, আমার একদম ভালো লাগে না খেতে, তো সেই জন্য সবসময় মাছ কিন্তু আমি কড়া করে একটু বেশি লাল লাল করেই হচ্ছে ভাজার চেষ্টা করি। তো যে মাছটা এপিট ওপিট করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর মাছগুলো তুলে নিয়েছি। তো এই তেলে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আমি কেটে নিয়েছি। তো আগে জিরেটা ফোড়ন দিই, জিরে ফোড়ন দিয়ে তারপরে দিলাম আলু। তো আলুটা না একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে বেশ সুন্দর অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো আলুর মধ্যে সেরকম কিছুই দিইনি, যে হালকা একটু লবণ দিয়েছিলাম, হলুদ দেওয়া হয়নি, তো সেই জন্য হচ্ছে হালকা একটু লবণ দিয়ে তারপর আলুটা তখন ধরে ভেজেছি আমি। তারপরে দিলাম মশলাটা, দিয়ে অনেকক্ষণ মশলাটা কষাতে লাগবে, কারণ মশলা অনেকটাই হয়ে গেছে, তো একটু কষাতেও সময় লাগবে, আর কম আর পেঁয়াজ দিয়ে করছি তো মানে কষাতে একটু সময় লাগবে। তো দেখো অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর এর মাঝে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা হয়ে যাওয়ার পাশে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, আর ঝোলে একটু গরম জল দিলেই ভালো হয়, তাড়াতাড়ি ফুটে ওঠে। তো সেই কারণে না গরম জলটা আমি হচ্ছে পাশে বসিয়ে রেখেছিলাম। তো গরম জলটাই দিলাম ঝোলের মধ্যে দিয়ে, তো কিছুক্ষণ ফোটার পর মাছগুলো দিয়ে দেবো। তো ফুটে ওঠার পর না মাছগুলো আমি দিয়েছিলাম, মাছগুলো দিয়ে তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো অনেকক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি, একদম হয়ে গেছে আর মাছের ঝোলটা। তারপরে এদিকে রান্নাঘরটা এখন পরিষ্কার করবো, মাছের ঝোলটা একদমই রেডি, সব কিছু করে নিয়েছি। তো বড়া ভাজা এখনও বাকি আছে, একটু মাছের ডিমের বড়া করবো আর কয়েকটা পাঁপড় ভাজবো। তো এইদিকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি, বাসনগুলো মাজি, তারপরে হচ্ছে ওগুলো করব। তো চন্দ্রমল্লিকা পাল দিদিভাই বলেছে খুব ভালো লাগে তোমার কাজগুলো দেখতে, অনেক অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও কিন্তু অনেক ভালোবাসা। পারভিন দিদিভাই বলেছে তোমার অনেক ব্লগ আমি দেখি, খুব ভালো লাগে, ভালোবাসা নিয়ে বনু, লাইক দিয়ে দেখতে শুরু করলাম। আমি পারভিন, ইন্ডিয়া মুর্শিদাবাদ সালার থেকে দেখছি। আমি অনেক ব্লগ দেখি, কমেন্ট করা হয় না, খুব কম, লাইক দিয়ে গেলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা দিয়েছো তোমাকে, তার জন্য অনেক ধন্যবাদ। আর তুমি প্রতিদিন প্লিজ একটা করে কমেন্ট করো, কিছু না লিখো অন্তত একটা লাভ বা একটা হাই লিখো, তাহলে কিন্তু হবে।
তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পর এখন ওই যে কয়েকটা বাসন ছিল, খুব একটা বাসন হয়নি, আসলে রান্নাও তো আজকে বেশি কিছু হয়নি, সেই জন্য বাসনও বেশি জমেনি। ওই সকালবেলা উঠে এখন তো যে আমের সময়, বুঝতেই পারছো প্রত্যেক দিনই প্রায় আম খাওয়া হচ্ছে। তো সকালবেলা বাবানের পাপা একটু আম মুড়ি খায়, আমি একটা আম কেটে খেয়েছিলাম, সকালবেলা আম কেটে খেয়ে তারপরে রান্নাটা বসালাম। আসলে এত আম হয়ে গেছে বাড়িতে, এখন না খেলেও আমগুলো নষ্ট হচ্ছে, তো সেই জন্য না খেয়েও কোনো উপায় নেই গো, সেই জন্য খাচ্ছি। আর আম খেতে কিন্তু আমার ভীষণ ভালোও লাগে। তো এখন দেখো এই যে মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি। আর রূপালীর না দিদিভাই বলেছে তোমার কথা বলা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগে দিদিভাই ভিডিও, লাইক ডান। থ্যাংক ইউ দিদিভাই। মনালি দিদিভাই বলেছে তোমার ডাল রান্না খুব খুব ভালো হয়। আমি মনামির, আমার নামটা নিও। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা নিয়েছি। যারা যারা কমেন্ট করে আমি কিন্তু প্রত্যেকের নামই নেই, আমার ভীষণ ভালো লাগে সবার নামগুলো নিতে। অঙ্কিতার রান্নাঘর থেকে দিদিভাই বলেছে বাবান কোন ক্লাসে পড়ে? তো বাবান হচ্ছে ক্লাস 2-এ পড়ে। তো দেখো কিছুটা গ্লাস ছিল, সেগুলো একটু সরিয়ে না তারপর আমি একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর অন্য কাজগুলো করবার। ওইদিকে কিন্তু আমি বড়া ভাজতে দিয়ে এসেছি, বড়াটা একটু গ্যাসটা স্লো করে দিয়েছি যাতে ধীরে ধীরে বড়াটা হলে বেশ ভালো হবে, সেই জন্য বড়া ভাজতে দিয়ে এসে তারপর এখন বাকি জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কিন্তু কমেন্ট করেছে, এনবি সরকার ব্লগ, সোনা বিউটিফুল ব্লগ, পূর্ণিমা ব্লগ, শ্রেয়সী ব্লগ, আমাদের ছোট্ট সংসার, সিম্পল বিবিতা, সোনিয়া দেবী, চন্দ্রিকা দাস, সোনিয়া, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, বাকি যা জিনিসগুলো ছিল সবটাই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো কয়েকটা ওই যে মানে কফি কাপগুলো ছিল ওখানে, তো ভাবলাম কি এই কফি কাপ দুটো একটু সরিয়ে এখানেই রাখি, তো সেই জন্য শোকেসের মধ্যে কফি কাপ দুটো রাখলাম। তো এইদিকে দেখো বড়া ভাজা আমার কিন্তু একদম হয়েছে, আর বড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে, কতটা ছোট ছোট করে দিলাম কিন্তু ফুলে না অনেকটাই বড় হয়েছে। বড়ার মধ্যে একটু চালের আটা, ময়দা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কিন্তু আমি করেছি। আর চালের আটা দিলে না বড়াগুলো বেশ মুচমুচে হয়, খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে। তো বড়া ভাজার সাথে সাথে যে কয়েকটা বললাম না পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আসলে পাঁপড় ভাজতাম না, ওই যে কৌটার মুখটা লাগছিল না, তো কয়েকটা পাঁপড় আলাদা করে কি রাখবো, তাহলে ভেজে নিই, তাহলে খাওয়াও হলো আর এদিকে কৌটাটাও লেগে যাবে মুখটা, তো সেই জন্য। তো এদিকে রান্নাবাড়ি শেষ করে আমরা কিন্তু সব কিছু খেয়ে নেবো, খেয়েতে বাবানের পাপা যাবে হচ্ছে আবার স্কুলে। তো এদিকে বাবানের পাপা স্কুল থেকে গেছিলো, বাড়ি ফিরেছে, রাতে চলে এসেছে আমরা মেলাতে। আমাদের এখানে বৈশাখী মেলা হচ্ছে অনেক দিন ধরে, তোমাদের তো বললাম। তো মেলাতে যে ঘুরতে এসে অনেক বড় মেলা। তো বাবান হচ্ছে এই যে কার্ডগুলো নিবে, এগুলোকে আমি পকেমন কার্ড না কি রোনাল্ডো কার্ড, আরও অনেক কী কী কার্ড আছে নামগুলো, তো সেগুলো নেওয়ার জন্য খুবই পাগল। বাড়িতে অনেকগুলো আছে, এর একবার পাপা এনে দিয়েছে, কিন্তু মেলায় এসে আবার দেখেছে, বলছে আরেকটা কিনে দাও। তো আমি বললাম দাও তাহলে কিনে দাও, তো সেই জন্য ওটা কিনে দিল। তো এই যে গোটা মেলা ঘুরছি, অনেক জিনিস আছে, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না। তো যাই হোক, সেরকম কিন্তু কিছু কেনা হয়নি, আর কি নিয়েছি সেটা তো দেখাবই। তো এই বুঝতেই পারছো মেয়েদের দোকানে আসলে কানের যেগুলো মালার দোকান সেগুলো তো যেতেই হবে, হাতের চুড়ির দোকানগুলোতে নেই বা না নেই দেখা তো হয়। তো যাই হোক কিছুটা দেখলাম, কিন্তু কিছু সেরকম নেওয়া হয়নি। তো একটা ট্রে দেখছিলাম, নিতে চাইছিলাম, তো আর সেরকমভাবে নেওয়া হলো না। তো এই যে দেখো নাগরদোলনা, এটা তো দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু উঠতে তো আমার ভীষণ ভয় লাগে। আমি সেই ছোটোবেলায় উঠতে পারতাম, কিন্তু এখন বড় হয়ে আর সেই সাহসটা হয় না, জানো তো, যে আমি উঠি। তো সেই জন্য আর কখনো সেরকমভাবে বড় হয়ে আর ওঠা হয়নি। ছোটোবেলায় আমি একবার উঠেছিলাম, মনে আছে আমার, কিন্তু বড় হয়ে আর কখনো ওঠা হয়নি। তো যাই হোক, এই যে মেলা থেকে যে দেখতে পাচ্ছ দুটো ফুলদানি, এই দুটো ফুলদানি কিন্তু মেলা থেকে নেওয়া হয়েছে। তো আমার সেরকমভাবে কিছু নেওয়ার ছিল না, তো ভাবলাম মেলা তো 1 মাস থাকবে, তো আবার তো মাঝে মধ্যে 2বার 1বার আসবোই, তো যখন কিছু প্রয়োজন হলে নিয়ে নেবো। তো সেই জন্য এই দুটো ফুলদানি নিয়েছি। কেমন হয়েছে ফুলদানি দুটো অবশ্যই কিন্তু জানিও। তো ফুল কেনা হয়নি, শুধু ফুলদানি কেনা হয়েছে। তো যাই হোক, তোমাদের বললাম না আমাদের এখানে লোকনাথ পুজো হয়, 2টো পুজো হয়, লোকনাথ পুজো গাজলে, তো একটাই আসা হয়েছে। তো এখানে ঠাকুর, এখানে খিচুড়িও খাওয়াচ্ছিল, তো একটু খিচুড়ি খেয়ে আর এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল দেখলাম, দেখে তারপরে বাড়ি গেছিলাম। তো আজকের মতো টাটা।